হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে বাজার থেকে আমার মা এই মাছগুলো এনেছে। এগুলোকে আমরা পাকাল মাছ বলি। তোমরা কে কী নামে চেনো কমেন্টে জানিও কেমন। এই মাছগুলোর গায়ে কিন্তু অসংখ্য ছোট ছোট আঁশ থাকে। এগুলোকে বটির সাহায্যে আমি এই যে কাঠের গুঁড়ো দিয়ে এভাবে কেটে নেব। থাকে এই যে কাঁটাটা কেটে নিতে হয়, না হলে ধোয়ার সময় হাতে ফুটে যায়। আবার এই পিঠের অংশে, এই যে পিঠের অংশেও কাটা থাকে, এইভাবে কেটে নিতে হয়। এই যে এইভাবে কেটে নেব। মাছগুলো যেহেতু একটু বড়, এই জন্য 2 খণ্ড করে নেব। পাকাল মাছগুলোকে কেটে ধুয়ে একটুখানি লবণ, হলুদ আর সামান্য একটু লেবুর রস মাখিয়ে রেখেছি। আর আলুগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ফোড়নে তোমার হচ্ছে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো। আর মশলাতে নিয়েছি জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর থাকছে ঘি আর গরম মশলা। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে দেবো। একটুখানি জিরে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। এবার জলে গুলে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, হলুদ, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করবো আলুগুলো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। মাছটা যেহেতু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দেবো। ঝোল হয়ে গেছে, এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা শাহি গরম মশলার গুঁড়ো। একটুখানি ঘি। মাছটা রান্না রেডি, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পাকাল মাছের ঝোল আলু দিয়ে রেডি।
আসলে রান্নাটা এক একজন এক একভাবে করে, তবে এই মাছটা আমি এই যে পাকাল মাছ আমি এইভাবে ঘি গরম মশলা দিয়ে এইভাবে রান্না করি, খেতে অনেকটাই সুস্বাদু হয়। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা করে দেখতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।